ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 2 এর 1 দাগ থেকে 10 দাগ পর্যন্ত অঙ্কের সমাধান তোমাদেরকে কিন্তু করে দেখিয়েছি। যারা দেখোনি তারা এই লিঙ্কটা আমি শেষে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। এই 10 দাগ পর্যন্ত তোমাদের কিন্তু সুন্দর করে দেখিয়েছি। এবার আজকের এই ভিডিওতে কিন্তু আমরা 11 দাগ থেকে 19 দাগের অঙ্কগুলো সব করব, এক এক করে সুন্দর করে প্রত্যেকটা ধরে ধরে তোমাদেরকে করে দেখাবো। তাহলে 11 দাগের অঙ্কটা বলছে যে দুটি সংখ্যার যোগফল, একটা বড় সংখ্যা দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে এই, তাহলে অপর সংখ্যাটা কত হবে। তাহলে আমি তোমাদেরকে সহজে বলছি, দেখো যে দুটি সংখ্যার যোগফল এত বড় কিছু না, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 8 আর একটা সংখ্যা দেওয়া আছে 6। তাহলে আমি বলছি এই একটা সংখ্যা 6, তার সঙ্গে কত যোগ করলে 8 হবে। তাহলে তোমরা বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে। এখানে কত হবে? 2 হবে। সেই 2টা কীভাবে হচ্ছে? এই যে যোগফলের থেকে এই একটা সংখ্যা 6, সেটা যদি আমরা বিয়োগ করে দিই, অর্থাৎ 8-এর থেকে যদি 6 বিয়োগ করে দিই, তাহলে অপর সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এখানেও একইভাবে আমরা কি করব, এই যে তোমার যোগফল যেটা, তার থেকে কি করব, ওই যে একটি সংখ্যা দেওয়া আছে এটাকে জাস্ট কি করে দেবো, বিয়োগ করে দেবো, বিয়োগ। তাহলে বিয়োগ করলে কিন্তু আমাদের এর তোমার অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা অল্প অল্প করে বিয়োগটা করি। এখানে 5 থেকে 8 কি বিয়োগ করা যাবে? যাবে না। তাই আমরা কি করব, এর আগের সংখ্যা 9, 9কে কমিয়ে 8 করে দেব, আর এই 5টাকে কি করে দেব, 15 করে দেব। তাহলে 15 থেকে 8 বিয়োগ করা যাবে। 15 থেকে 8 বিয়োগ করলে হবে 7। তারপর 8-এর থেকে 7 বিয়োগ করা যাবে, খুব সুন্দর। তাহলে আমরা বিয়োগ করলে কত পাচ্ছি? 1। তারপর 1-এর থেকে 2 বিয়োগ করা যাবে কি? যাবে না। তাই আমরা কি করব, 5 থেকে 1 কমিয়ে 4 করব, আর এই 1টাকে কি করে দেব, 11 করে দেব। তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে হবে 9। 11 থেকে 2 বিয়োগ করলে হবে 9। এবার 4-এর থেকে 0 বিয়োগ করলে হবে 4। তারপর 4-এর থেকে 0 বিয়োগ করলে হবে 4। তারপর 9-এর থেকে 1 বিয়োগ করলে হবে 8। আর 2-এর থেকে 9 আবার বিয়োগ করা যাবে না, তাই আগের সংখ্যার থেকে 1 কমিয়ে এই 2টাকে 12 করে দেবো। 12 থেকে 9 বিয়োগ করলে হবে 3, আর 7-এর থেকে 6 বিয়োগ করলে হবে 1। তাহলে আমাদের অপর সংখ্যাটা কত হচ্ছে? অতএব অপর সংখ্যাটা এই হচ্ছে কি 13, 84, 4, 9, 1, 7, এই সংখ্যাটা। তাহলে আমাদের উত্তর কিন্তু এই হয়ে গেল। 12 দাগে বলছে দুটি সংখ্যার বিয়োগফল একটা দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে এই, তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি। তাহলে যদি বিয়োগফল দেওয়া থাকে আর একটা সংখ্যা দেওয়া থাকে আর অপর সংখ্যা বের করতে বলে, তাহলে কি করবে, সেই বিয়োগফল আর একটা সংখ্যা জাস্ট কি করে দেবে, যোগ করে দেবে, যোগ। তাহলে এই যে বিয়োগফলটা লিখলে তার তলায় একটা সংখ্যা লিখে যোগ করো। তাহলে 6 আর এই 9 যোগ করলে 15, 15-র 5 হাতে 1, 3 আর এই 7 যোগ করলে হচ্ছে 10, 10 আর হাতে 1 হচ্ছে 11-র 1 হাতে 1। এবার 0 আর 1 যোগ করলে হচ্ছে 1 আর হাতে 1 ছিল 2। এবার আসছে 1 আর 9 যোগ করলে হচ্ছে 10, 10-এর 0, 10-এর 0 হাতে 1, 5 আর 2 7, 7 আর 1 8, 7 আর 1 8, 3 আর 5 হচ্ছে 8। তারপর 8 আর 0 হচ্ছে 8, আর 2 আর 3 হচ্ছে 5। তাহলে আমরা কি বলছি, যে অপর সংখ্যাটা হচ্ছে এই, এটা একটা হতে পারে। এবার আরেকজন যদি কি করে, যে এই একটি সংখ্যা থেকে এই যে বিয়োগফলটা যদি বিয়োগ করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু হবে, সেটাও একটা উত্তর। সেই উত্তরটাও কিন্তু সঠিক, কিন্তু তোমরা যোগ করবে, যোগ করলে আরও সহজে পেয়ে যাবে। তাহলে আমি বলতে চাইছি যে এই 12 দাগের উত্তর কিন্তু দুটো হতে পারে, এটা একটা সঠিক উত্তর, আর একটি সংখ্যা থেকে বিয়োগফলটা যদি বিয়োগ করে দাও সেটাও একটা সঠিক উত্তর হবে। কিন্তু তোমরা এই আমি যেটা বলেছি যোগ করতে, সেটাই করবে। তাহলে এই হচ্ছে 12 দাগ। 12-র পরে হচ্ছে 13 দাগ। 13 দাগে বলছে বকুলতলার একটি কারখানায় গত বছর 75,21,200 টাকা আয় হয়েছিল। এবছর 32,50,325 টাকা আয় হলে 2 বছরে মোট কত টাকা আয় হলো হিসাব করি। তাহলে তোমরা মোট বলেছে মানে 2 বছরের টাকাটা যোগ করে দাও। তাহলে কি করবে, যে 0 আর 5 যোগ করলে হচ্ছে 5, তারপর 0 আর 2 যোগ করলে 2, 2 আর 3 যোগ করলে 5, 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, 2 আর 5 হচ্ছে 7, 2 আর 5 আর 2 হচ্ছে 7, আর 7 আর 3 হচ্ছে 10। তাহলে কি হচ্ছে, 2 বছরে মোট 1,07,71,525 টাকা আয় হলো। তাহলে এই হয়ে গেল আমাদের
13 দাগের অঙ্ক। এবার আসছে 14 দাগের অঙ্কটা। 14 দাগের অঙ্ক বলছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। তাহলে তোমার কি অপর সংখ্যাটা বের করতে বললে কি করবে, গুণফল দেওয়া আছে মানে ভাগ করতে হবে। এই যে যে গুণফলটাকে ভাগ করব, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা দিয়ে। তাহলে এই 5 দিয়ে ভাগ করে দেব। 1 5 0 5 0 4 9 5। তাহলে প্রথমে 15 আছে, 3 5 15। এবার শূন্যটা নামলো, 5 0 0। এরপরে 5টা নামবে, 5 1 5। পরে শূন্যটা নামাও, 5 0 0। তারপর 4 নামাও, 4 5 0 0। এবার পরের বিয়োগ করলে হচ্ছে 4, আর পরের সংখ্যা আসছে 9। 5 9 45। 5 9 কত হবে, 45। আর বিয়োগ করলে আসছে 4, আর শেষে 0 আছে, তার মানে 40 হয়ে গেল। 5 8 40। তাহলে আমাদের অপর সংখ্যা কি হবে, অপর সংখ্যা কি হবে দেখো, 30 198। 30 198, এটা হচ্ছে অপর সংখ্যা। এই হয়ে গেল আমাদের 14 দাগের অঙ্কটা। এবার আসছে 15 দাগ। 15 দাগে বলছে সমীর বাবু সম্পত্তি বিক্রি করে একটা বড় টাকা পেয়েছে, মোটা টাকা পেয়েছে। কত টাকা, এটা তোমার পেয়েছে 3,56,29,850 টাকা। তার থেকে সে তার স্ত্রীকে দিয়েছে 1,62,00,000 টাকা, আর তার 3 ছেলে মেয়েদের সমান ভাগে ভাগ করে দিয়েছে কত টাকা, এই টাকাটা 1,30,50,000 টাকা 3 ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছে। এবার বাকি টাকা যেটা আছে সেটা দিয়ে তিনি স্কুল তৈরির জন্য দান করলেন। এবার তোমাকে প্রশ্ন করছে যে তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন, আর তিনি গ্রামের বিদ্যালয় তৈরি করার জন্য কত টাকা দিলেন। তাহলে তিনি তার প্রতি ছেলে মেয়েদের কত টাকা দিয়েছেন, এটা খুব সহজ। এই টাকাটা 3 ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে একে 3 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই আমাদের উত্তর। তাহলে আমরা কি করব, প্রথমে আগে দেখে নেব তিনি গ্রামের বিদ্যালয় তৈরির জন্য কত টাকা দিয়ে দান করলেন সেটা দেখব। দেখো এই যে দুটো টাকা, হ্যাঁ, এই প্রথম টাকাটা হচ্ছে স্ত্রীকে দিয়েছে, আর এই টাকাটা তার কাকে দিয়েছে, 3 ছেলে মেয়েদের দিয়েছে। তাহলে এই দুটো মোট টাকা, এই দুটো টাকা যোগ করলে আমার দাঁড়াচ্ছে কত, এই দুটো টাকা মিলে আমার দাঁড়াচ্ছে এই টাকাটা। এইবার আমার মোট টাকা থেকে এই টাকাটা যদি বিয়োগ করি তাহলে সেটাই হচ্ছে বাকি টাকা, সেই বাকি টাকাটাই হচ্ছে তার গ্রামের বিদ্যালয় তৈরির জন্য দান করেছে। তাহলে আমরা এই যে মোট টাকা, মোট যে টাকা সে সম্পত্তি বিক্রি করেছে তার থেকে এই যে তোমার স্ত্রীকে আর ছেলে মেয়েদের যে মোট টাকা দিয়েছে সেটা যদি বিয়োগ করে দিই তাহলে সেটা হবে বাকি টাকা। সেই বাকি টাকাটা আগে দেখে নিই, যে এই 11,2000। তাহলে এই বিয়োগটা খুবই সহজ, বিয়োগটা করে নিই। 0 5-এর থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 5, 8-এর থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 8, 9-এর থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 7, 2-এর থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, 6-এর থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5, 5-এর থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, আর 3-এর থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে এই হচ্ছে তিনি গ্রামের বিদ্যালয় তৈরির জন্য এত টাকা দিয়েছিলেন। তাহলে এটা হচ্ছে আমাদের বি দাগের উত্তর। এটা হচ্ছে তোমার কত দাগের উত্তর, বি। তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে 1,25,17,850 টাকা দান করলেন। কিন্তু তার আগে আমাদের এ দাগের অঙ্কটা আগে করে নিতে হবে। এ দাগের অঙ্কটা তো করা হয়নি। এ দাগের অঙ্কটা কী করবে, যে তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন। তাহলে এই যে 3 ছেলে মেয়েকে মোট দিয়েছে এত টাকা, এই টাকাটা তাকে 3 দিয়ে ভাগ করে দেবো, উত্তর হয়ে যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করো, 13 0 5 4টে 0। তাহলে কি 3 4
12, 13 থেকে 12 বিয়োগ করলে 1, 3 3 9, 1 5, 3 5 15, আর এই 4টে শূন্য পড়ে আছে, 4টে শূন্য তোমরা এইভাবে লিখবে কি 3 0 0, পরের শূন্য নামাও, 3 0 0, এইভাবে করাই সব থেকে বেটার, এটাই হচ্ছে নিয়ম। তারপরে হচ্ছে 3 0 0, তারপর হচ্ছে 3 0 0, তাহলে আমার 4টে শূন্য হয়ে গেল। অতএব তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা করে দিলেন? 43,50,000 টাকা করে দিলেন। 43,50,000 টাকা করে দিলেন। তাহলে এই হয়ে গেল তোমাদের 15-র এ দাগের উত্তর। আর বি দাগের উত্তরটাও একটু আগে বলে দিয়েছি। তাহলে এ দাগেরটা আগে করে নেবে, তারপর বি দাগটা করবে। এবার আসছে 16 দাগ। 16 দাগে বলছে একটা শহরের লোক সংখ্যা হচ্ছে 2,98,72,600 জন, আর এদের মধ্যে পুরুষ হচ্ছে তোমার 1,25,05,000 জন, আর মহিলা হচ্ছে 88,72,435 জন, আর শিশু কতজন বের করতে হবে। তাহলে আমরা আগে দেখব পুরুষ আর স্ত্রী মিলে কতজন, সেটা আগে দেখে নেব। সেইটা দেখার পরে এই মোটের থেকে পুরুষ আর স্ত্রীটা যদি বাদ দিয়ে দিই তাহলে শিশু পাওয়া যাবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে পুরুষ আর মহিলা মিলে কতজন সেটা দেখে নিই। তাহলে যোগ করব 12 500 500, 12 500 500, 88 72 435, 88 72 435। তাহলে কি হচ্ছে, যোগ করো, খুবই সহজ যোগ। 8 আর 5 13, 3 হাতে 1, 12 আর 8 20, আর হাতে 1 ছিল 21। তাহলে এই হয়ে গেল পুরুষ আর স্ত্রী মিলে মোট এতজন। এবার আমাদের শহরে হচ্ছে লোক সংখ্যা কতজন, 2 কোটি, 2 কোটি 98 লক্ষ, 98 লক্ষ, তারপর 72,000, 72,000 তোমার 600 জন। এই হচ্ছে মোট লোক সংখ্যা। তার থেকে পুরুষ আর স্ত্রীটা যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে হচ্ছে তোমার শিশুরা। তাহলে এটা বিয়োগ করতে হবে। এই হচ্ছে তোমার বিয়োগ করে দাও, কত হবে, 29 35, 29 35। তাহলে দেখি আমরা কি করছি, দেখো 0 থেকে 5 বিয়োগ করা যাবে না, তাহলে আগের সংখ্যার থেকে আমরা 1 নিয়ে নেব, 1 কমিয়ে নেব, কমিয়ে এটা 9 করব, আর এটাকে 10 করে দেব। তাহলে এটা যেহেতু 0 ছিল তাই আগের সংখ্যা থেকে 1 কমাবো, এই হয়ে গেল। তাহলে 10-এর থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 5, 9-এর থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 6, 5-এর থেকে 9 বিয়োগ করা যায় না, তাই এই আগের সংখ্যা হচ্ছে 1 কমাবো, কমিয়ে এই 5টাকে কি করে দেবো 15। তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 6, আর 1-এর থেকে 2 বিয়োগ করা যায় না, তাই এর থেকে 1 কমিয়ে 6 করব, 1টাকে কি করব 11 করে দেবো। 11 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 9, আর 6-এর থেকে 7 বিয়োগ করা যায় না, তাই আগের সংখ্যার থেকে 1 কমিয়ে এটাকে করব 7, আর এই 6টাকে করে দেবো 16। 16 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 9, আর 7-এর থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 4, আর 9-এর থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 8। তাহলে আমরা পেয়ে গেলাম শিশুদের সংখ্যা। অতএব শিশুদের সংখ্যা, অতএব শিশুদের সংখ্যা কতজন, 84,99,665 জন। এই হয়ে গেল আমাদের শিশু, আমাদের ভবিষ্যৎ। এবার আসছে 17 দাগ। 17 দাগে বলছে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 835 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করতে হবে দেখো। প্রথমে আমরা কি করব, যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে আমরা এইভাবে মানে ভাগ করব। এই 835 আছে না, 835 দিয়েই ভাগ করব, 835 দিয়েই ভাগ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে তিন অঙ্কের সংখ্যা, তাই 3 অঙ্কের সংখ্যা আমরা কি বুঝবো, যে এখানে এই শেষের দুটো সংখ্যা বাদ দিয়ে শুধু এটাকে 8 ধরবো। 8 ধরলে কি হচ্ছে, আর এখানে যদি 23 ধরি, 3 আসলে 24, তার মানে 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে। 835 2 দিয়ে দিলে কত হবে, 2 দিয়ে দিলে হবে তোমার
1670, তাহলে আমার 2 দিয়ে যাবে, এটা এটা হচ্ছে 1670। আর বিয়োগ করো 5, 4 থেকে 7 বিয়োগ করা যায় না, তাই 4টাকে 14 ধরো, 14 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 7, আর এই 23টা তখন 22 হয়ে যাবে, 22-এর থেকে 16 বিয়োগ করলে হচ্ছে 6, 22-এর থেকে 16 বিয়োগ করলে হচ্ছে 6। এবার পরের সংখ্যাটা নামাও, এই তাহলে এবার দেখো এই এখান থেকেও দুটো অঙ্ক বাদ দিচ্ছি, এখান থেকেও দুটো অঙ্ক বাদ দিচ্ছি, তাহলে 8 আর এখানে 67, 8 8-এ 64, তাহলে 8 দিয়ে যেতে পারে, তাহলে 8 দিয়ে গুণ করে দেখি তো কি হয়। 835কে 8 দিয়ে গুণ করে দেখি, 50-এ 40-এর 4 হাতে 4, 8 3-এ 24 আর 4 28-এর 8 হাতে 2, 8 8-এ 64 আর 2 66, দেখো 8 দিয়ে যাচ্ছে, তাহলে 8 দিয়ে দিলে হচ্ছে তোমার কত, 6680, 6680। 6 8-এর 5-এর থেকে 8 বিয়োগ করা যায় না, তাই 5টাকে 15 ধরো, 15 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে তোমার 7। এবার 7-এর থেকে 1 কমিয়ে দিলে 6, 6-এর থেকে 6 বিয়োগ করলে 0, 6-এর থেকে 6 বিয়োগ করলে 0, এগুলো আর লেখার দরকার নেই, তাহলে আমার এখানে জাস্ট থাকছে কত, এখানে আমার জাস্ট থাকছে হচ্ছে 76। আর পরের সংখ্যাটা নামাও 776। এবার 776 আছে, এখানটায় যদি আমার 835 থাকতো তাহলে আমার 1 দিয়ে যেত না, 1 দিয়ে যেত, অবশ্যই 1 দিয়ে যেত। তাহলে এইবার আমরা কি করব, এই 835-এর থেকে এই 767টা বিয়োগ করব। 835 থেকে 767টা যদি বিয়োগ করি কত হবে, 5-এর থেকে 7 বিয়োগ করা যায় না, 5টাকে 15 ধরো, 15 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 8। এবার 3-এর থেকে 1 কমে যাবে, 2, 2-এর থেকে 6 বিয়োগ করা যায় না, তাই 2টাকে 12 ধরো, 12 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 6। আর 8-এর থেকে 1 কমে যাবে 7, 7-এর থেকে 7 বিয়োগ করলে 0। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে পুরো সংখ্যাটা, তার সঙ্গে আরও যদি আমরা 68 যোগ করতাম তখন শেষে 835 দাঁড়াতো, আর সেটা 835 একে 835 মিলে যেত। তার মানে আমরা কি করব, আমাদের উত্তরটা হচ্ছে 68, আমাদের উত্তরটা দাঁড়িয়ে যাবে কত, 68। তাহলে কি হচ্ছে, অতএব 2 3 4 5 6 7 এর সাথে 68 যোগ করলে, 68 যোগ করলে, অনেক কিছু যোগ করলেই তোমার 835 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু সবথেকে ক্ষুদ্রতম যে সংখ্যাটা যোগ করলে তোমার 835 দ্বারা বিভাজ্য হবে সেটা হচ্ছে 68। তাহলে 68 যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের 17 দাগ হয়ে গেল। এবার আসছে 18 দাগ। 18 দাগে বলছে যে একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে কত টাকা দিয়ে, তোমার 9 লক্ষ টাকা আর 20 লক্ষ টাকা দিয়ে, এবং আর একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে, এটা কত টাকা, এটা হচ্ছে 30,21,636 টাকা আর তোমার 17,61,084 টাকা দিয়ে। 4টি ছবি কিনতে ওই সংস্থার মোট কত টাকা খরচ হয়েছে। তাহলে জাস্ট এই 4টি জিনিস যোগ করে দেবো, কোনো ব্যাপার না। 9 কটা শূন্য, 5টা শূন্য, 1 2 3 4 5, তারপরে হচ্ছে 20, 5টা শূন্য, 20 5টা শূন্য, 1 2 3 4 5, তারপর 30 21 636, 30 21 636, তারপরে 17 61 084, 17 61 084। তাহলে এই 4টে জিনিস যোগ করে দাও। 0064 কত হবে, 10 6 4 10, 10-এর 0 হাতে 1, 8 আর 3 11 আর 1 12, 2 হাতে 1, 6 আর 1 7, 6 আর 1 7, 1 আর 1 2, 6 আর 2 8, 6 আর 2 8, 9 আর 7 16, 6 হাতে 1, 2 আর 3 5 আর 1 6 আর 1 7। তাহলে আমাদের এই হচ্ছে কত, ওই সংস্থা মোট কত টাকা খরচ করেছে, অতএব 4টি ছবি কিনতে, অতএব 4টি ছবি কিনতে ওই
সংস্থা ৭৬,৮২,১২০ টাকা খরচ করেছে। এই তাহলে আমাদের ১৮ দাগ হয়ে গেল। এবার ১৯ দাগ। ১৯ দাগে বলছে কোনো একটি দেশের ক্ষেত্রফল দেওয়া আছে কত? ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার। তার মধ্যে বনভূমি আছে তোমার ৭,৫৪,৭৪১ বর্গ কিলোমিটার। আর নদী অববাহিকা আছে তোমার কত? এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ২৫,০৩,০০০ বর্গ কিলোমিটার জুড়ে। বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত? তাহলে কি করবে তোমরা? এই বনভূমি আর নদী অববাহিকা মিলে কত আগে যোগ করে নিতে হবে। তাহলে এটা আগে যোগ করো। ৭৫, ৪৭, ৪০ আর এদিকে ২৫, ২৫০, ৩০০০, ২৫০, ৩০০০। তাহলে ০ যোগ করো। ০, ৪, ৭, ৭, ৫, ২, ৩। এটা হচ্ছে তোমার বনভূমি আর নদী অববাহিকা মিলে। আর আমার বলেছে বনভূমি আর নদী অববাহিকা বাদে, তার মানে মোটের থেকে এটা বিয়োগ করে দেব। ৩২, ৮৭, ২৬৩ থেকে বিয়োগ করে দেব এই ৩২ তোমার ৫৭ তোমার ৭৪০। এবার বিয়োগ করে দাও। ৩-এর থেকে ০ বিয়োগ করলে হচ্ছে ৩, ৬-এর থেকে ৪ বিয়োগ করলে হচ্ছে ২, ২-এর থেকে ৭ বিয়োগ করা যায় না, তাই ২কে ১২ ধরো, আর তার থেকে ৭ বিয়োগ করলে হচ্ছে ৫, আর এর থেকে ১ কমে যাবে, তাহলে এটা হবে ৬, ৬-এর থেকে ৭ বিয়োগ করা যায় না, ৬টাকে ১৬ ধরো, ১৬ থেকে ৭ বিয়োগ করলে হবে ৯, আর ৮-এর থেকে ১ কমে যাবে ৭, ৭-এর থেকে ২ বিয়োগ করলে হচ্ছে ৭-এর থেকে ৫ বিয়োগ করলে হচ্ছে ২। তাহলে আমার এইটা ৩২ থেকে ৩২ বিয়োগ করলে ০। তার মানে আমরা বুঝতে পারছি বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল ২৯,৫২৩ বর্গ কিলোমিটার। অতএব বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল সমান ২৯,৫২৩ বর্গ কিলোমিটার। তাহলে আমরা এই কোষে দেখি ২টা পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। যারা ১ থেকে 10-এর সমাধানগুলো দেখোনি তারা এই ভিডিওর শেষে যে ভিডিওটা আসবে সেটাতে ক্লিক করে দেখে নেবে। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। ওকে।